২৪ তারিখ বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু সেই ফেরা আর হল না। তিরঙ্গা পতাকায় জড়িয়ে ফিরবে তার দেহ। জম্মু কাশ্মীরের ডোডায় ভয়াবহ দুর্ঘটনায় শহীদ হলেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুচলাদারি গ্রামের ছেলে সমীরণ সিং। ডোডার খনি ভগরবাত এলাকায় গত বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি গাড়ি ক্যাম্পে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শহীদ হন ১০ জন জওয়ান, গুরুতর আহত হন আরও ৬ জন। নিহতদের মধ্যে ছিলেন ব্রাভো কোম্পানির ১৬৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান সমীরণ সিং। গ্রামে দুঃসংবাদ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকা জুড়ে। কি কথা হয়েছিল লাস্ট আপনার সাথে? ভালো মন্দ আর কি, কেমন আছো, কি বাড়ি আসবে, 23 তারিখ গাড়ি যাবে, এ কথা বলছিল ছেলে। কবে আসতো বাড়ি? 23 তারিখ গাড়ি যাবে বলছিল, 24 তারিখ 23 তারিখের মধ্যে। আপনাদের তো বাড়ির কাজ চলছিল, সেই জন্য আসবে বলছিল। দাদা তো বিয়ে করেননি? না, বিয়ে করিনি। আচ্ছা, কখন জানলেন আপনারা এটা? এটা কালকে 4টার দিকে ফোন এসেছিল অফিস থেকে, আমি নিজে ধরেছিলাম। হ্যাঁ, তারপরে ওরা আমাকে বলতে চায়নি, দিয়ে আমার ছোট ছেলেকে আমি ফোনটা দিই। পরিবার সূত্রে জানা গেছে, সমীরণ ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। বাবা মাকে সুখে রাখার স্বপ্নে নতুন বাড়ি তৈরি করেছিলেন। নিজের থাকার জন্য দোতলা ঘর বানানোর কাজ চলছিল। ফিরে সেই ঘরের ঢালাই করার প্রস্তুতিও ভাইকে দিয়ে রেখেছিলেন। আমাদের কাছে ফোন এসেছিল প্রায় 4টা সাড়ে 4টা নাগাদ ফোন এসছে। তারপরে আমাকে ইনফর্ম করা হয় বাড়িতে যে গাড়িটা খাদে পড়েছে এবং ও শহীদ হয়েছে। কোথায় পোস্ট ছিল দাদা? এখন জম্মুতে। দাদার সাথে লাস্ট কবে কথা হয়েছিল তোমার? আমার ওই 20 তারিখের দিকে কথা হয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না। শুক্রবার তার দেহ বাড়িতে ফেরার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে বিমানযোগে পাঠানো সম্ভব হয়নি। স্বপ্ন, অনেক কিছু স্বপ্ন ছিল। ও বলতো, মা আমি একটা স্বপ্ন পূরণ করব। আমাকে এমনিতেও বলতো, বাড়ির লোক সবাইকে বলতো, চিন্তা করবে না, আমি দেশের জন্য গেছি, এই কথা বলতো বারবার। ওর অনেক কিছু স্বপ্ন ছিল, বাড়ি করবে, গাড়ি করবে, সব কিছু করবে, এই স্বপ্ন ছিল। বাড়িতে রোজগার বলতে দাদা একাই ছিলেন? হ্যাঁ, আমরা চাষিবাসী গরিব মানুষ, কষ্ট করে পড়িয়ে এইচএসসি দেওয়ার পর ডিএলএড করেছে, তারপরে গেছে আচ্ছা, কমপ্লিট করে। তারপরে ছোট ভাইকেও পড়াশোনা করাবে বলে বিএসসি করে এমএসসি নাকি করছে, আমরা তো ঠিক জানি না তো পড়াশোনা সম্বন্ধে। প্রিয়জনের দেহ ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার ও গ্রামবাসীরা। আমি আমার ছেলের মুখ থেকে শুনলাম বিকালবেলা ওই 4টার দিকে আর কি। কি শুনলেন? শুনলাম বলতে যে সমীরণ ওর দাদা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের কন্ট্যাক্ট হয়েছে, কিছু কথা হয়েছে কারোর সাথে? কথা হয়েছিল, ওটা অফিস থেকেই ফোন করছিল যে 2টোর সময় ওই কলাইকুণ্ডাতে নামার কথা ছিল, কিন্তু ওই ওয়েদারের খারাপের জন্য নাকি এখন তুলেইনি বডি। তো দেখুন, একটা দুঃখও হয় আবার গর্বও হয়, ছেলেকে পাঠিয়েছি দেশের জন্য। আর ও আগের থেকেই বলতো, যখন কলেজে পড়তো তখন স্কুলে ওই যে নিজের মনের কথা বলতে বলে, তখন ছেলে বলতো আমি দোষ ও দেশের জন্যই আমি মানে কাজ করতে চাই, আগের থেকেই বলতো আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।